আমাদের আজকের নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাজসিংহ দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি সঞ্চিতা। তার আগে গল্পের প্রথম পর্ব একটু সংক্ষেপে বলে দিই। দিল্লি থেকে এক চিত্র বিক্রেত্রী আসে রূপনগর নামে একটি ক্ষুদ্র রাজ্যে ছবি বেচতে। রূপনগরের রাজকুমারী চঞ্চল কুমারী ঔরঙ্গজেবের ছবি পদদলনের দ্বারা ভেঙে ফেলে এবং এর দ্বারা মোগল সম্রাটদের প্রতি তার তীব্র বিদ্বেষ বোঝা যায়। এত বড় একটি খবর চিত্র বিক্রেত্রীর মারফত তার ছেলে, তারপর তার পত্নী এবং ক্রমে দরিয়া বিবি অবধি পৌঁছয় খবরটি ঔরঙ্গজেবের কাছে অবধি পৌঁছানোর জন্য। অন্যদিকে চঞ্চল কুমারীর মনে ধরে রাজপুত রাজা রাজসিংহকে। এখন দেখার বিষয় রাজকুমারীর চিত্রদলনের ব্যাপারখানি ঔরঙ্গজেব অবধি কিভাবে পৌঁছায় এবং চঞ্চল কুমারীর মনের খবরই বা রাজসিংহ অবধি কিভাবে পৌঁছায়। শুরু হচ্ছে গল্পের দ্বিতীয় পর্ব। জ্যোৎস্নালোকে শ্বেত সৈকত পুলিন মধ্যবাহিনী নীল সলিলা যমুনার উপকূলে নগরীগণ প্রধানা মহানগরী দিল্লি প্রদীপ্ত মণিখণ্ডবৎ চলিতেছে। সহস্র সহস্র মর্মরাদি প্রস্তর নির্মিত মিনার গম্বুজ বুরুজ ঊর্ধ্বে উত্থিত হইয়া চন্দ্রালোকের রশ্মিরাশি প্রতিফলিত করিতেছে। অতি দূরে কুতুব মিনারের বৃহৎ চূড়া ধূমময় উচ্চ স্তম্ভবৎ দেখা যাইতেছিল। নিকটে জুম্মা মসজিদের চারি মিনার নীলাকাশ ভেদ করিয়া চন্দ্রালোকে উঠিয়াছে। রাজপথে রাজপথে পণ্য বিথিকা, বিপণীতে শত শত দীপমালা, পুষ্প বিক্রেতার পুষ্পরাশির গন্ধ, নাগরিকজন পরিহিত পুষ্পরাজির গন্ধ, আতর গোলাপের সুগন্ধ, গৃহে গৃহে সঙ্গীত ধ্বনি, বহু জাতীয় বাদ্যের নিক্কণ, নাগরিকগণের কখনো উচ্চ কখনো মধুর হাসি, অলঙ্কার সিঞ্জিত, এই সমস্ত একত্রিত হইয়া নরকে নন্দন কাননের ছায়ার ন্যায় অদ্ভুত প্রকার মোহ জন্মাইতেছে। ফুলের ছড়াছড়ি, আতর গোলাপের ছড়াছড়ি, নর্তকীর নূপুর নিক্কণ, গায়িকার কণ্ঠে সপ্তসুরের আরোহণ অবরোহণ, বাদ্যের ঘটা, পোলাওয়ের রাশি রাশি, বিকট কপট মধুর চতুর চতুর্বিধ হাসি, পথে পথে অশ্বের পদধ্বনি, দোলার বাহকের বিভৎস ধ্বনি, হস্তির গলঘণ্টার ধ্বনি, এক্কার ঝনঝনি, শকটের ঘ্যান ঘ্যানানি। নগরের মধ্যে বড় গুলজার চাঁদনি চক, সেখানে রাজপুত বা তুর্কি অশ্বারূঢ় হইয়া স্থানে স্থানে পাহারা দিতেছে। জগতে যাহা কিছু মূল্যবান তাহার দোকান সকল থরে থরে সাজানো আছে। কোথাও নর্তকী রাস্তায় লোক জমাইয়া সারঙ্গের সুরে নাচিতেছে গাইতেছে, কোথাও বাজিকর বাজি করিতেছে। প্রত্যেকের নিকট শত শত দর্শক ঘেরিয়া দাঁড়াইয়া দর্শন করিতেছে। সকল অপেক্ষা জনতা জ্যোতিষীদিগের কাছে। মোগল বাদশাহদিগের সময় জ্যোতির্বিদগণের যেরূপ আদর ছিল এমন বোধ হয় আর কখনো হয় নাই। হিন্দু মুসলমানে তাহাদের তুল্য আদর করিতেন। মোগল বাদশাহেরা জ্যোতিষশাস্ত্রের অতিশয় বশীভূত ছিলেন। তাহাদিগের গণনা না জানিয়া অনেক সময় অতি গুরুতর কার্যে প্রবৃত্ত হইতেন না। যে সকল ঘটনা এই গ্রন্থে বর্ণিত হইয়াছে তাহার কিছু পরে ঔরঙ্গজেবের কনিষ্ঠ পুত্র আকবর রাজবিদ্রোহী হইয়াছিলেন। 50,000 রাজপুত সেনা তাহার সহায় ছিল। ঔরঙ্গজেবের সঙ্গে অল্প সেনাই ছিল, কিন্তু জ্যোতির্বিদের গণনার উপর নির্ভর করিয়া আকবর সৈন্য যাত্রায় বিলম্ব করিলেন। ইতিমধ্যে ঔরঙ্গজেব কৌশল করিয়া তাহার চেষ্টা নিষ্ফল করিলেন। দিল্লির চাঁদনি চকে জ্যোতিষীগণ রাজপথে আসন পাতিয়া পুঁথি পাঁচি লইয়া মাথায় উষ্ণিস বাঁধিয়া বসিয়া আছেন।
শত শত স্ত্রী পুরুষ আপন আপন অদৃষ্ট গনাইবার জন্য তাহাদের কাছে গিয়া বসিয়া আছে। পরদানশীল বিবিরাও মুড়িসুড়ি দিয়া যাইতে সংকোচ করেন নাই। একজন জ্যোতিষীর আসনের চারিপাশে বড় জনতা, তাহার বাহিরে একজন অবগুণ্ঠনবতী ঘুরিয়া বেড়াইতেছে। জ্যোতিষীর কাছে যাইবার ইচ্ছা, কিন্তু সাহস করিয়া জনতা ঠেলিয়া প্রবেশ করিতে পারিতেছে না, ইতস্তত দেখিতেছে। এমন সময় সেই স্থান দিয়া একজন অশ্বারোহী পুরুষ যাইতেছিল। অশ্বারোহী যুবা পুরুষ, দেখিয়া বিলায়ত মোগল বলিয়া বোধ হয়। তিনি অত্যন্ত সুশ্রী। মোগলদের ভিতরও এরূপ সুশ্রী পুরুষ দুর্লভ। তাহার বেশভূষার অতিশয় পারিপাট্য দেখিয়া একজন বিশেষ সম্ভ্রান্ত লোক বলিয়া বোধ হয়। অশ্বও সম্ভ্রান্ত বংশীয়। জনতার জন্য অশ্বারোহী অতি মন্দভাবে অশ্ব চালনা করিতেছিলেন। যে যুবতী ইতস্তত নিরীক্ষণ করিতেছিল, সে তাহাকে দেখিতে পাইল। দেখিয়াই নিকটে আসিয়া ঘোড়ার লাগাম ধরিয়া থামাইল। বলিল, খা সাহেব, মবারক সাহেব, মবারক। মবারক অশ্বারোহীর ওই নাম। জিজ্ঞাসা করিল, কে তুমি? যুবতী বলিল, ইয়া আল্লাহ, আর কি চিনতেও পারো না? দরিয়া? জি। তুমি এখানে কেন? কেন, আমি তো সকল জায়গায় যাই, তোমার তো নিষেধ নাই, তুমি বারণ করো কি? আমি কেন বারণ করিব? তুমি আমার কে? তারপর মৃদুতর স্বরে মবারক বলিল, কিছু চাই কি? তোবা, তোমার টাকা আমার হারাম, আমরা আতর করিতে জানি। তবে আমাকে পাকড়াও করিলে কেন? নামো, তবে বলিব। মবারক ঘোড়া হইতে নামিল। বলিল, এখন বলো। দরিয়া বলিল, এই ভিড়ের ভিতর একজন জ্যোতিষী বসিয়া আছেন। ইনি নূতন আসিয়াছেন। ইহার মতো জ্যোতির্বিদ কখনো নাকি আসে নাই। ইহার কাছে তোমাকে তোমার কিসমত গনাইতে হইবে। আমার কিসমত জানিয়া তোমার কি হইবে? তোমার গনাও। আমার কিসমত আমি জানিতে চাই না, না গনাইয়াই তাহা জানিতে পারিয়াছি। তোমার কিসমত জানাই আমার দরকার। এই বলিয়া দরিয়া মবারকের হাত ধরিয়া টানিয়া লইয়া যাইবার উপক্রম করিল। মবারক বলিল, আমার ঘোড়া ধরে কে? গোটাকতক ছেলে রাজপথে দাঁড়াইয়া লাড্ডু খাইতেছিল। মবারক বলিল, তোমরা কেহ এক লহমা আমার ঘোড়াটা ধরিয়া রাখো, আমি আসিয়া তোমাদের আরো লাড্ডু দিব। এই বলিবা মাত্র 2-3টা ছেলে আসিয়া ঘোড়া ধরিল। একটা প্রায় নগ্ন, সে ঘোড়ার উপর চড়িয়া বসিল। মবারক তাহাকে মারিতে গেলেন, কিন্তু তাহার প্রয়োজন হইল না। ঘোড়া একবার পিছনের পা উঁচু করিয়া তাহাকে ফেলিয়া দিল। তাহাকে ভূমিশয্যাগত দেখিয়া অপর বালকেরা তাহার হাতের লাড্ডু কাড়িয়া লইয়া ভোজন করিল। তখন মবারক নিশ্চিন্ত হইয়া অদৃষ্ট গনাইতে গেলেন। মবারককে দেখিয়া অপর লোক সকল পথ ছাড়িয়া দিল। দরিয়া বিবি তাহার সঙ্গে সঙ্গে গেল। জ্যোতিষীর কাছে মবারক হাত পাতিয়া দিলেন। জ্যোতিষী অনেক দেখিয়া শুনিয়া বলিল, আপনি গিয়া বিবাহ করুন। পশ্চাৎ হইতে ভিড়ের ভিতর লুকাইয়া দরিয়া বিবি বলিল, করিয়াছে? জ্যোতিষী বলিল, কে ও কথা বলিল? মবারক বলিলেন, ও একটা পাগলি, আপনি বলিতে পারেন আমার কিরকম বিবাহ হইবে? আপনি কোনো রাজপুত্রীকে বিবাহ করুন। তাহা হইলে কি হইবে? তাহা হইলে আপনার খুব পদ বৃদ্ধি হইবে। ভিড়ের ভিতর হইতে দরিয়া বিবি বলিল, আর মৃত্যু। জ্যোতিষী বলিল, কে ও? সেই পাগলি। পাগলি নয়, ও বোধ হয় মনুষ্য নয়। আমি আর আপনার হাত দেখিব না। মবারক কিছু বুঝিতে পারিলেন না। জ্যোতিষীকে কিছু দিয়া ভিড়ের ভিতর দরিয়ার অন্বেষণ করিলেন, কিছুতেই আর তাহাকে দেখিতে পাইলেন না। তখন কিছু বিষণ্ণভাবে অশ্বে আরোহণপূর্বক দুর্গাভিমুখে চলিলেন। বলা বাহুল্য,
বালকেরা কিছু লাড্ডু পাইল। দরিয়ার সংবাদ বিক্রয়ের কি হইল? সংবাদ বিক্রয় আবার কি? কাহাকেই বা বিক্রয় করিবে? সে কথাটা বুঝাইবার জন্য মোগল সম্রাটের অবরোধের কিছু পরিচয় দিতে হইবে। ভারতবর্ষীয় মহিলারা রাজ্য শাসনে সুদক্ষ বলিয়া বিখ্যাত। পশ্চিমে কদাচিৎ একটা জেনোবিয়া, ইসাবেলা, এলিজাবেথ বা ক্যাথারাইন পাওয়া যায়, কিন্তু ভারতবর্ষের অনেক রাজকুলজারাই রাজ্য শাসনে সুদক্ষ। মোগল সম্রাটদিগের কন্যাগণ এ বিষয়ে বড় বিখ্যাত, কিন্তু যে পরিমাণে তাহারা ভগিনী, জাহনারা ও রৌশনধারা। জাহনারা শাহজাদার বাদশাহের প্রধান সহায়। শাহজাদা তাহার পরামর্শ ব্যতীত কোনো রাজকার্য করিতেন না। তাহার পরামর্শের অনুবর্তী হইয়া কার্যে সফল ও যশস্বী হইতেন। তিনি পিতার বিশেষ হিতৈষিণী ছিলেন, কিন্তু তিনি যে পরিমাণে এ সকল গুণবিশিষ্টা ছিলেন ততোধিক পরিমাণে ইন্দ্রিয় পরায়ণা ছিলেন। ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য অসংখ্য লোক তাহার অনুগৃহীত পাত্র ছিল। সেই সকল লোকের মধ্যে ইউরোপীয় পর্যটকেরা এমন ব্যক্তির নাম করেন যে তাহা লিখিয়া লেখনী কলুষিত করিতে পারিলাম না। রৌশনধারা পিতৃদেশিনী, ঔরঙ্গজেবের পক্ষপাতিনী ছিলেন। তিনিও জাহনাহার মতো রাজনীতি বিশারদ এবং সুদক্ষ ছিলেন, এবং ইন্দ্রিয় সম্বন্ধে জাহানারার ন্যায় বিচারশূন্য এবং তৃপ্তিশূন্য ছিলেন। যখন পিতাকে পদচ্যুত ও অবরুদ্ধ করিয়া তাহার রাজ্য অপহরণে ঔরঙ্গজেবের প্রবৃত্ত, তখন রৌশনধারা তাহার প্রধান সহায়। ঔরঙ্গজেবও রৌশনধারার বড় বাধ্য ছিলেন। ঔরঙ্গজেবের বাদশাহীতে রৌশনধারা দ্বিতীয় বাদশাহ ছিলেন। কিন্তু রৌশনধারার দূরদৃষ্টক্রমে তাহার একজন মহাশক্তিশালিনী প্রতিদ্বন্দ্বিনী তাহার বিরুদ্ধে মাথা তুলিল। ঔরঙ্গজেবের তিনি কন্যা। কনিষ্ঠা দুইটির সঙ্গে বন্দী ভ্রাতুষ্পুত্রদ্বয়ের তিনি বিবাহ দিলেন। জ্যেষ্ঠা জেবুন্নিসা বিবাহ করিলেন না। পিতৃশাসাদিগের ন্যায় বসন্তের ভ্রমরের মতো পুষ্পে পুষ্পে মধু পান করিয়া বেড়াইতে লাগিলেন। পিসি ভাইঝি উভয়ে অনেক স্থলেই মদন মন্দিরে প্রতিযোগিনী হইয়া দাঁড়াইতেন। সুতরাং ভাইঝি পিসিকে বিনষ্ট করিবার সংকল্প করিলেন। পিসির মহিমা তিনি পিতৃ সমীপে বিবৃত করিতে লাগিলেন। ফল এই দাঁড়াইল যে রৌশনধারা পৃথিবী হইতে অদৃশ্য হইলেন। জেবুন্নিসা তাহার পদমর্যাদা ও তাহার পদানতগণকে পাইলেন। পদমর্যাদার কথা বলিলাম, তাহার একটু তাৎপর্য আছে। বাদশাহের অন্তঃপুরে খোঁজা ভিন্ন কোনো পুরুষ প্রবেশ করিত না, অন্তত করিবার নিয়ম ছিল না। অন্তঃপুরে পাহারার কাজের জন্য একটা স্ত্রী সেনা নিযুক্ত ছিল। যেমন হিন্দু রাজগণ যবনীগণকে প্রতিহারে নিযুক্ত করিতেন, মোগল বাদশাহেরাও তাই করিতেন। তাতার জাতীয় সুন্দরীগণ মোগল সম্রাটের অবরোধে প্রহরিণী ছিলেন। এই স্ত্রী সৈন্যের একজন নায়িকা ছিলেন, তিনি সেনাপতি স্থানীয়া। তাহার পদ উচ্চ পদ বলিয়া গণ্য এবং বেতন ও সম্মান তদনুযায়ী। এই পদে রৌশনধারা নিযুক্ত ছিলেন। তিনি সহসা অপার্থিব অন্ধকারে অন্তর্হিত হইলে জেবুন্নিসা তাহার পদে নিযুক্তা হইয়াছিলেন। যিনি এই পদে নিযুক্ত হইতেন তিনি রাজন্তপুরের সর্ববিষয়ের কর্ত্রী হইতেন। সুতরাং জেবুন্নিসা রংমহালের সর্বকর্ত্রী ছিলেন। সকলেই তাহার অধীন। প্রতিহারীগণ, খোজারা, বাদীরা, দোবারিকগণ, বাহকগণ, পাচকগণ সকলেই তাহার অধীন। অতএব তিনি যাহাকে ইচ্ছা তাহাকে মহাল মধ্যে আসিতে দিতে পারিতেন। দুই শ্রেণীর লোক তাহার কৃপায় অন্তঃপুর মধ্যে প্রবেশ করিত। এক, প্রণয়ভাজন ব্যক্তিগণ, অপর যাহারা তাহার কাছে সংবাদ বেচিত। বলিয়াছি জেবুন্নিসা একজন প্রধান পলিটিশিয়ান।
মোগল সাম্রাজ্যরূপ জাহাজের হাল এক প্রকার তাহার হাতে। তিনি মোগল সাম্রাজ্যের নিয়ামক নক্ষত্র বলিয়াও বর্ণিত হইয়াছেন। জানা আছে পলিটিশিয়ান সম্প্রদায়ের একটা বড় প্রয়োজন সংবাদ। কোথায় কি হইতেছে গোপনে সব জানা যায়। দুর্মুখের মুনিব রামচন্দ্র হইতে বিসমার্ক পর্যন্ত সকলেই ইহার প্রমাণ। যে বর্ণিসা এ কথাটা বিলক্ষণ বুঝিতে। চারিদিক হইতে তিনি সংবাদ সংগ্রহ করিতেন। সংবাদ সংগ্রহের জন্য তার কতগুলি লোক নিযুক্ত ছিল। তার মধ্যে তসবিরওয়ালা খিজির একজন। তার মা নানা দেশে তসবির বেচিতে যাইত। খিজির তাহার নিকট হইতে সংবাদ সংগ্রহ করিতেন। দরিয়া বিবির ভগিনীও আতর ও সুরমা বিক্রয়ের উপলক্ষে দিল্লির ভিতর ভ্রমণ করিয়া অনেক সংবাদ সংগ্রহ করিত। এই সকল সংবাদ দরিয়া জেবুন্নিসার কাছে দিয়ে আসিত। জেবুন্নিসা প্রতিবার কিছু কিছু পুরস্কার দিতেন। ইহাই সংবাদ বিক্রয়। সংবাদ বিক্রয়ার্থ দরিয়া মহাল মধ্যে প্রবেশ করিতে বাধা না পান, তজ্জন্য জেবুন্নিসা তাহাকে একটা পরোয়ানা দিয়াছিলেন। পরোয়ানার মর্ম এই, দরিয়া বিবি সুরমা বিক্রয়ের জন্য রংমহলে প্রবেশ করিতে পারে। কিন্তু দরিয়া বিবি রংমহল প্রবেশকালে হঠাৎ বিঘ্নপ্রাপ্ত হইল। দেখিল মবারক খা রংমহল মধ্যে প্রবেশ করিল। দরিয়া তখন প্রবেশ করিল না, একটু বিলম্ব করিয়া প্রবেশ করিল। দরিয়া প্রবেশ করিয়া দেখিল যেখানে জেবুন্নিসার বিলাসগৃহ, মবারক সেইখানে গেল। দরিয়া একটা বৃক্ষ বাটিকার ছায়ার মধ্যে লুকাইয়া প্রতীক্ষা করিতে লাগিল। দিল্লি মহানগরীর সারভূত দিল্লির দুর্গ। দুর্গের সারভূত রাজপ্রাসাদমালা। এই রাজপ্রাসাদমালার ভিতর অল্প ভূমি মধ্যে যত ধনরাশি, রূপরাশি এবং পাপরাশি ছিল, সমস্ত ভারতবর্ষে তাহা ছিল না। রাজপ্রাসাদমালার সারভূত অন্তঃপুর বা রংমহল। ইহা কুবের ও কন্দর্পের রাজ্য। চন্দ্র সূর্য তথায় প্রবেশ করে না। যম গোপনে ভিন্ন তথায় যান না। বায়ুরও গতিরোধ। তথায় গৃহ সকল বিচিত্র, গৃহসজ্জা বিচিত্র, অন্তঃপুর বাসিনী সকল বিচিত্র। এমন রত্নখচিত ধবল প্রস্তর নির্মিত কক্ষরাজি কোথাও নাই। এমন নন্দনকানন নন্দিনী উদ্যানমালা আর কোথাও নাই। এমন উর্বশী, মেনকা, রম্ভার গর্বখর্বকারিণী সুন্দরেশ্বরী আর কোথাও নাই। এত ভোগবিলাস জগতে আর কোথাও নাই। এত মহাপাপ আর কোথাও নাই। ইহার মধ্যে জেবুন্নিসার বিলাসগৃহ আমাদের উদ্দেশ্য। অতি মনোহর বিলাসগৃহ, শ্বেতকৃষ্ণ প্রস্তরের হর্মতল, শ্বেত মর্মর নির্মিত কক্ষপ্রাচীর, পাথরে রত্নের লতা, রত্নের পাতা, রত্নের ফুল, রত্নের পাখি, রত্নের ভ্রমর। কিয়দ্দূর ঊর্ধ্বে সর্বত্র দর্পণ মণ্ডিত। তাহার ধারে ধারে সোনার কামদার বিট, ঊর্ধ্বে রূপার তারের চন্দ্রাতপ, তাহাতে মতির ছোট ঝালর ও সদ্যচিত পুষ্পরাশির বড় ঝালর। হর্মতলে নববর্ষা সমাগত কোমল তৃণরাজি অপেক্ষাও সুকোমল গালিচা পাতা। তাহার উপর গজদন্ত নির্মিত রত্নালঙ্কৃত পালঙ্ক। তাহার উপর জরির কামদার বিছানায় জরির কামদার মখমলের বালিশ। শয্যার ওপর বিবিধ পাত্রে রাশি রাশি সুগন্ধি পুষ্প, পাত্রে পাত্রে আতর গোলাপ, সুগন্ধি যত্ন প্রস্তুত তাম্বুলের রাশি। আর পৃথক সুবর্ণ পাত্রে সুপেয় মদ্য। সকলের মধ্যে পুষ্পরাশিকে রত্নরাশিকে ম্লান করিয়া প্রৌঢ়া সুন্দরী জেবুন্নিসা। পানপাত্র হস্তে বাতায়ন পথে নিশীথ নক্ষত্র শোভা নিরীক্ষণ করিতে করিতে মৃদু পবনে পুষ্পমণ্ডিত মস্তক শীতল করিতেছিলেন। এমন সময় মবারক খা তথায় উপস্থিত। মবারক জেবুন্নিসার নিকট গিয়া বসিলেন এবং তাম্বুলাদি প্রসাদ প্রাপ্ত হইয়া চরিতার্থ হইলেন।
যে বন্যিসা বলিল, না খুঁজিতে যে আসে সেই ভালোবাসে। মবারক বলিল, না ডাকিতে আসিয়াছি বেয়াদবি হইয়াছে, কিন্তু ভিক্ষুক না ডাকিতেই আসিয়া থাকে। তোমার কি ভিক্ষা প্রাণাধিক? ভিক্ষা এই যে যেন মোল্লার হুকুমে ওই আমার অধিকার হয়। যে বন্যিসা হাসিয়া বলিল, ওই সেই পুরাতন কথা, বাদশাহজাদিরা কখনো বিবাহ করে? তোমার কনিষ্ঠা ভগিনীগণ তো বিবাহ করিয়াছে। তাহারা শাহজাদা বিবাহ করিয়াছে, বাদশাহজাদিরা শাহজাদা ভিন্ন বিবাহ করে না। বাদশাহজাদি দুই সতী মনসবদারকে কি বিবাহ করিতে পারে? তুমি মালেকে মুলুক, তুমি বাদশাহকে যাহা বলিবে তিনি তাহাই করিবেন, ইহা সর্বলোকে জানে। যাহা অনুচিত তাহাতে আমি বাদশাহকে অনুরোধ করিব না। আর এই কি উচিত শাহজাদি? এই কি? এই মহাপাপ? কে মহাপাপ করিতেছে? মবারক মাথা হেট করিল, শেষে বলিল, তুমি কি বুঝিতেছ না? যদি ইহা পাপ বলিয়া বোধ হয় আর আসিও না। মবারক সকাতরে বলিল, আমার যদি সে সাধ্য থাকিত তবে আমি আর আসিতাম না, কিন্তু আমি রূপরাশিতে বিকৃত। যদি বিকৃত, যদি তুমি আমার কেনা, তবে যা বলি তাই করো, চুপ করিয়া থাকো। যদি আমি একাই এ পাপের দায়ী হইতাম, না হয় চুপ করিয়া থাকিতাম, কিন্তু আমি তোমাকে আপনার অধিক ভালোবাসি। যে বন্যিসা উচ্চ হাসি হাসিল, বলিল, বাদশাহজাদির পাপ? মবারক বলিল, পাপ পুণ্য আল্লাহর হুকুম। আল্লাহ এ সকল হুকুম ছোট লোকের জন্য করিয়াছেন, কাফেরের জন্য। আমি কি হিন্দুদের বামুনের মেয়ে, না রাজপুতের মেয়ে যে এক স্বামী করিয়া চিরকাল দাসিত্ব করিয়া শেষে আগুনে পুড়িয়া মরিব? আল্লাহ যদি আমার জন্য সেই বিধি করিতেন তবে আমাকে কখনো বাদশাহজাদি করিতেন না। মবারক একেবারে আকাশ হইতে পড়িল। এরূপ কদর্য কথা সে কখনো শুনে নাই। এই পাপ স্রোতময়ী দিল্লিতেও কখনো শুনে নাই। অন্য কেহ কথা তাহার সম্মুখে বলিলে সে বলিত, তুমি বজ্রাহত হইয়া মরো। কিন্তু যে বন্যিসার রূপের সমুদ্রে সে ডুবিয়া গিয়াছিল, তাহার আর দিগ্বিদিক জ্ঞান ছিল না। সে কেবল বিস্মিত হইয়া রহিল। যে বন্যিসা বলিতে লাগিল, ও কথা যাক, অন্য কথা আছে। ও কথা যেন আর কখনো না শুনি। শুনি যদি, আমাকে ভয় দেখাইবার কি প্রয়োজন? আমি জানি তুমি যাহার উপর অপ্রসন্ন হইবে, এক দণ্ড তাহার কাঁধে মাথা থাকিবে না। কিন্তু ইহাও বোধহয় তুমি জানো যে মবারক মৃত্যুকে ভয় করে না। মরণের অপেক্ষা আর কি দণ্ড নাই? আছে তোমার বিচ্ছেদ। বারবার অসঙ্গত কথা বলিলে তাহাই ঘটিতে পারে। মবারক বুঝিলেন যে একটা ঘটিলে দুইটাই ঘটিবে। তিনি যদি পাপিষ্ঠা বলিয়া যে বন্যিসাকে পরিত্যাগ করেন, তবে তাহাকে নিশ্চিত নিহত হইতে হইবে। যে বন্যিসা মোগল রাজ্যে সর্বে সর্বা, খোদ ঔরঙ্গজেব তাহার আজ্ঞাকারী। কিন্তু সেজন্য মবারক দুঃখিত নহে। তাহার দুঃখ এই যে তিনি বাদশাহজাদির রূপে মুগ্ধ, তাহাকে পরিত্যাগ করিবার কিছুমাত্র সাধ্য নাই। এই পাপ সঙ্গ হইতে উদ্ধৃত হইবার তাহার শক্তি নাই। অতএব মবারক বিনীতভাবে বলিল, আপনি ইচ্ছাক্রমে যতটুকু দয়া করিবেন তাহাতেই আমার জীবন পবিত্র। আমি যে আরও দুরাকাঙ্ক্ষা রাখি তাহা দরিদ্রের ধর্ম বলিয়া জানিবেন। কোন দরিদ্র না দুনিয়ার বাদশাহী কামনা করে? তখন প্রসন্ন হইয়া শাহজাদি মবারককে আসব পুরস্কার করিলেন। মধুর প্রণয় সম্ভাষণের পর তাহাকে আতর ও পান দিয়া বিদায় করিলেন। মবারক রংমহাল হইতে নির্গত হইবার পূর্বেই দরিয়া বিবি আসিয়া তাহাকে ধৃত করিল। অন্যের অশ্রাব্য স্বরে জিজ্ঞাসা করিল, কেমন, রাজপুত্রীর সঙ্গে বিবাহ স্থির হইল? মবারক বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, তুই কে? সেই দরিয়া। দুশ্মন, শয়তান, তুই এখানে কেন?
জানো না আমি সংবাদ বেচি? মোবারক শিহরিল। দরিয়া বিবি বলিল, রাজপুত্রীর সঙ্গে বিবাহ কি হইবে? রাজপুত্রী কে? শাহজাদি জেবুন্নিসা বেগম সাহেবা। শাহজাদি কি রাজপুত্রী নহে? আমি তোকে এইখানে খুন করিব। তবে আমি হল্লা করি? আচ্ছা, না হয় খুন নাই করিলাম। তুই কার কাছে খবর বেচিতে আসিয়াছিস বল? বলিব বলিয়াই দাঁড়াইয়া আছি, হজরত জেবুন্নিসা বেগমের কাছে। কি খবর বেচবি? যে আজ তুমি বাজারে জ্যোতিষীর কাছে আপনার কেসমত জানিতে গিয়াছিলে, তাতে জ্যোতিষী তোমাকে শাহজাদি বিবাহ করিতে বলিয়াছে। তাহা হইলে তোমার তরিক কি হইবে? দরিয়া বেবি, আমি তোমার কি অপরাধ করিয়াছি যে তুমি আমার উপরে দৌরাত্ম্য করিতে প্রস্তুত? কি করিয়াছ? তুমি আমার কি না করিয়াছ? তুমি যাহা করিয়াছ তাহা অপেক্ষা স্ত্রীলোকের অনিষ্ট কি আছে? কেন পিয়ারি, আমার মতো কত আছে। এমন পাপিষ্ঠ আর নাই। আমি পাপিষ্ঠ নই, কিন্তু এখানে দাঁড়াইয়া এত কথা চলিতে পারে না। স্থানান্তরে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করিও, আমি সব বুঝাইয়া দিব। এই বলিয়া মোবারক আবার জেবুন্নিসার কাছে ফিরিয়া গেল। জেবুন্নিসাকে বলিল, আমি পুনর্বার আসিয়াছি, এ বেয়াদবি মাফ করিতে হইতেছে। বলিতে আসিয়াছি যে দরিয়া বিবি হাজির আছে, এখনই আপনার সঙ্গে সাক্ষাৎ করিবে। সে পাগল। সে আপনার কাছে আমার কোনো নিন্দাবাদ করিলে আমার উত্তর না লইয়া আমার প্রতি আপনি কোপ করিবেন না। জেবুন্নিসা বলিলেন, তোমার উপর কোপ করিবার আমার সাধ্য নাই। যদি তোমার উপর কখনো রাগ করি তবে আমিই দুঃখ পাইব। তোমার নিন্দা আমি কানে শুনি না। এ দাসের উপর এইরূপ অনুগ্রহ চিরকাল রাখিবেন। এই বলিয়া মোবারক পুনর্বার বিদায় গ্রহণ করিল। যে তাতারি যুবতী অশ্বীচর্ম হস্তে লইয়া জেবুন্নিসার গৃহের দ্বারে প্রহরায় নিযুক্ত, সে দরিয়াকে দেখিয়া বলিল, এত রাত্রে কেন? দরিয়া বিবি বলিল, তা কি পাহারাওয়ালিকে বলিব? তুই খবর দে। তুই বেরো, আমি খবর দিব না। রাগ করো কেন দোস্ত? তোমার নজরের লজ্জাতেই কাবুল পঞ্জাব হতে হয়, তার উপর আবার হাতে ঢাল তরোবার। তুমি রাগিলে কি আর চলে? এই আমার পরোয়ানা দেখো, আর এত্তেলা করো। প্রহরিণী রক্তাধরে একটু মধুর হাসি হাসিয়া বলিল, তোমাকেও চিনি, তোমার পরোয়ানাও চিনি। তা এত রাত্রিতে কি আর হজরত বেগম সাহেবা সুরমা কিনিবে? তুমি কাল সকালে এসো। এখন খসম থাকে, খসমের কাছে যাও, আর না থাকে যদি তুই জাহান্নামে যা। তোর ঢাল তরোবার জাহান্নামে যাক, তোর ওড়না পায়জামা জাহান্নামে যাক। তুই কি মনে করিস আমি রাত দুপুরের কাজ না থাকিলে রাত দুপুরে এছি? তখন তাড়াতাড়ি চুপে চুপে বলিল, হজরত বেগম সাহেবা ইস वक्त कुछ मजे में होंगी। দরিয়া বলিল, আরে বাদি, তাকে আমি জানি না, তুই মজা করবি? হা কর। তখন দরিয়া ওড়নার ভিতর হইতে এক শিশির শরাব বার করিল। প্রহরিণী হা করিল। দরিয়া শিশি ভোর তার মুখে ঢালিয়া দিল। তাড়াতাড়ি শুষ্ক নদীর মতো এক নিঃশ্বাসে তাহা শুষিয়া লইল। বলিল, বিসমিল্লাহ, তোফা শরবত। আচ্ছা, তুমি খাড়া থাকো, আমি এত্তেলা করিতেছি। প্রহরিণী কক্ষের ভিতর গিয়া দেখিল জেবুন্নিসা হাসিতে হাসিতে ফুলের একটা কুকুর গড়িতেছেন। মোবারকের মতো তার মুখটা হইয়াছে, আর বাদশাহদিকে শের পেচ কলগার মতো তার লেজটা হইয়াছে। জেবুন্নিসা প্রহরিণীকে দেখিয়া বলিল, নাচনেওয়ালি লোককে বোলাও। রংমহলের সকল বেগমদিগের আমোদের জন্য এক এক সম্প্রদায় নর্তকী নিযুক্ত ছিল। ঘরে ঘরে নৃত্য গীত হইত। জেবুন্নিসার প্রমোদার্থ একদল নর্তকী ছিল। প্রহরিণী পুনশ্চ কুর্নিশ করিয়া বলিল, জো হুকুম, দরিয়া বিবি হাজির। আমি তাড়াইয়া দিয়াছিলাম, মানা শুনিতেছে না। কিছু বকশিসও দিয়াছে।
প্রহরিণী সুন্দরী লজ্জিতা হইয়া ওড়নার আকর্ণ মুখ ঢাকিল। তখন জেবুন্নিসা বলিল, আচ্ছা, নাচনেওয়ালি থাক, দরিয়াকে পাঠাইয়া দে। দরিয়া আসিয়া কুর্নিশ করিল। তারপর ফুলের কুকুরটি নিরীক্ষণ করিতে লাগিল। দেখিয়া বেগম সাহেবা জিজ্ঞাসা করিলেন, কেমন হয়েছে দরিয়া? দরিয়া ফের কুর্নিশ করিয়া বলিল, ঠিক মানসাবদার মোবারক খা সাহেবের মতন হইয়াছে। ঠিক, তুই নিবি? কোনটা দিবেন, কুকুরটা না মানুষটা? জেবুন্নিসা ভ্রুতঙ্গ করিল, পরে রাগ সামলাইয়া হাসিয়া বলিল, যেটা তোর খুশি। তবে কুকুরটা হজরত বেগম সাহেবার থাক, আমি মানুষটা নিব। কুকুরটা এখন হাতে আছে, মানুষটা এখন হাতে নাই, এখন কুকুরটাই নে। এই বলিয়া জেবুন্নিসা আসব সেবন প্রফুল্ল চিত্তে যে ফুলে কুকুর গড়িয়াছিল সেই ফুলগুলা দরিয়াকে ফেলিয়া দিতে লাগিলেন। দরিয়া তাহা কুড়াইয়া লইয়া ওড়নাই তুলিল, নহিলে বেয়াদবি হইবে। তারপর সে বলিল, আমি হুজুরের কৃপায় কুকুর মানুষ দুই পাইলাম। কিসে? মানুষটা আমার। কিসে? আমার সঙ্গে শাদী হয়েছে। নেকালিহাসে। জেবুন্নিসা ভ্রুতঙ্গ করিয়া বলিল, আমার হুকুমে তাহারা শুলে যাইবে। দরিয়া কাঁপিল। এই ব্যাঘ্রি তুল্লা মোগল কুমারীরা সব পারে, তা সে জানিত। বলিল, শাহজাদি, আমি দুঃখী মানুষ, খবর বেচিতে আসিয়াছি, আমার সেসব কথার প্রয়োজন নাই। কি খবর বল? দুইটা আছে, একটা এই মোবারক খা সম্বন্ধে, আজ্ঞা না পাইলে বলিতে সাহস হয় না। বল। ইনি আজ রাত্রে চৌকে গণেশ জ্যোতিষীর কাছে আপনার কিসমত গনাইতে গিয়াছিলেন। জ্যোতিষী কি বলিল? শাহজাদি বিবাহ করো, তাহা হইলে তোমার তরিক্কি হইবে। মিছা কথা। মানসাবদার কখন জ্যোতিষীর কাছে গেল? এখানে আসিবার আগেই। কে এখানে আসিয়াছিল? দরিয়া একটু ভয় খাইল, কিন্তু তখন আবার সাহস করিয়া তসলিম দিয়া বলিল, মোবারক খা সাহেব। তুই কেমন করিয়া জানলি? আমি আসিতে দেখিয়াছি। যে সকল কথা বলে আমি তাহাকে শুলে দিই। দরিয়া শিহরিল, বলিল, বেগম সাহেবার হুজুরে ভিন্ন এ সকল কথা আমি মুখে আনি না। আনিলে জল্লাদের হাতে তোমার জিভ কাটাইয়া ফেলিব। তোর দোসরা খবর কি বল? দোসরা খবর রূপনগরের। দরিয়া তখন চঞ্চল কুমারীর তসবির ভাঙার কাহিনীটা আদ্যপান্ত শুনাইল। শুনিয়া জেবুন্নিসা বলিলেন, এ খবর আচ্ছা, কিছু বকশিস পাইবি। তখন রংমহলের খাজনাখানার উপর বকশিসের পরোয়ানা হইল। পাইয়া দরিয়া পলাইল। তাতারি প্রতিহারী তাহাকে ধরিল, তরবারিখানা দরিয়ার কাঁধের উপর রাখিয়া বলিল, পালাও কোথা সখী? কাজ হইয়াছে, ঘর যাইব। টাকা পাই গেছ, আমায় কিছু দিবে না? আমার টাকার বড় দরকার, একটা গীত শুনাইয়া যায়, সারেঙ্গ আনো। প্রতিহারীর সারেঙ্গ ছিল, মধ্যে মধ্যে বাজাইত। রংমহলে গীত বাদ্যের বড় ধুম। সকল বেগমের এক এক সম্প্রদায় নর্তকী ছিল। যে অপরিণীতা গণিকাদিগের ছিল না, তাহারা আপনা আপনি সে কার্য সম্পন্ন করিত। রংমহলে রাত্রিতে সুর লাগিয়াইছিল। দরিয়া তাতারি সারেঙ্গ লইয়া গান করিতে বসিল। সে অতিশয় সুকণ্ঠ, সঙ্গীতে বড় পটু, অতি মধুর গাইল। জেবুন্নিসা ভিতর হইতে জিজ্ঞাসা করিল, কে গায়? প্রতিহারী বলিল, দরিয়া বিবি। হুকুম হইল, উহাকে পাঠাইয়া দাও। দরিয়া আবার জেবুন্নিসার নিকট গিয়া কুর্নিশ করিল। জেবুন্নিসা বলিলেন, গা, ওই বিন আছে। বিন লইয়া দরিয়া গাইল। গাইল অতি মধুর। শাহজাদে অনেক অপ্সরনিন্দিত সঙ্গীত বিদ্যাপটু গায়ক গায়িকার গান শুনিয়াছিলেন, কিন্তু এমন গান কখনো শুনেন নাই।
দরিয়ার গীত সমাপ্ত হইলে জেবুন্নিসা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি মোবারকের কাছে কখনো গাইয়াছিলে? আমার এই গীত শুনিয়াই তিনি আমাকে বিবাহ করিয়াছিলেন। জেবুন্নিসা একটা ফুলের তোড়া ফেলিয়া দরিয়াকে এমন জোরে মারিলেন যে দরিয়ার কর্ণভূষায় লাগিয়া কান কাটিয়া রক্ত পড়িল। তখন জেবুন্নিসা তাহাকে আরও কিছু অর্থ দিয়া বিদায় করিলেন, বলিলেন, আর আসিস না। দরিয়া তসলিম দিয়া বিদায় হইল। মনে মনে বলিল, আবার আসিব, আবার জ্বালাইব, আবার মার খাইব, আবার টাকা নিব, তোমার সর্বনাশ করিব। রূপনগরের কাহিনী তো জেবুন্নিসা অব্দি পৌঁছল। এরপর দেখার বিষয় ঔরঙ্গজেব অব্দি ঠিক কিভাবে পৌঁছয়। অন্যদিকে মোবারক খাঁকে কেন্দ্র করে জেবুন্নিসা এবং দরিয়া বিবির মধ্যে যে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছে, তার পরিণতিই বা কী হতে চলেছে, এবং ঔরঙ্গজেব অব্দি যদি চিত্রদলনের খবরখানি পৌঁছায়, তারই বা পরিণতি ঠিক কতটা ভয়ানক হতে চলেছে। আসছি গল্পের পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাজসিংহ দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি সঞ্চিতা।